সৃষ্টিগতভাবেই আমাদের সবার কাছে প্রতিদিন ২৪ ঘন্টা সমানভাবে দেওয়া হয়েছে। কিন্তু পার্থক্য হলো সেই ২৪ ঘন্টাকে আমরা কে কিভাবে ব্যবহার করছি। কেউ আমরা সেই সময়টুকু বিনোদন নিতে নষ্ট করি, কেউ আবার সেই সময়কে স্কিল ডেভেলপমেন্ট, পড়াশোনা, কাজ কিংবা নতুন কিছু শিখতে কাজে লাগায়। বর্তমান যুগের প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো টাইম ভার্সেস ডিস্ট্রাকশন। এই ডিস্ট্রাকশনগুলি যেমন সোশ্যাল মিডিয়া, সিরিজ বা গেম আমাদের সময় চুরি করে নিচ্ছে। তাই এখনই যদি আপনি সময়কে নিয়ন্ত্রণ না করেন, তাহলে সময় আপনাকে নিয়ন্ত্রণ করবে। এটাই বাস্তবতা। একটা বাস্তবতা শেয়ার করি। আপনি কি আপনার জীবনে কখনো আপনার ২৪ ঘন্টার কার্যকলাপগুলি অডিট করেছেন? কখনো কি জানতে চেষ্টা করেছেন আপনি আপনার জীবনের গত ২৪ ঘন্টা কিভাবে কাটিয়েছেন বা কি করে কাটিয়েছেন? 99% মানুষ উত্তর দিবেন না। এটি মূলত আপনার প্রোডাক্টিভিটিতে বাধা তৈরি করে। আপনার ভবিষ্যৎ বা আপনার উন্নতি আপনি নিজেই করতে পারেন। প্রশ্ন করতে পারেন কিভাবে? উত্তরটা খুবই সোজা। টাইম ম্যানেজমেন্ট। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এই সিরিজের দ্বিতীয় অ্যাসেট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে। কিভাবে সময় সঠিক ব্যবহার করে নিজেকে আরো উন্নত করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি আপনার উন্নতির জন্য একটি লক্ষ্য সেট করেছেন এবং সেটির কর্মপরিকল্পনাও তৈরি করেছেন। কাজগুলিকেও ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় যে ভুলটি করছেন তা হলো সেই কাজগুলি করার জন্য কোনো সময় বরাদ্দ করছেন না। অর্থাৎ কখন কতটুকু সময় নিয়ে কাজটি করবেন তা নির্ধারণ করছেন না। এতে করে যেটি হবে তা হলো আপনি শুধু কঠোর পরিশ্রম করেই যাবেন, কিন্তু ফলাফল হবে যৎ সামান্য। আজকের দিনে শুধু কঠোর পরিশ্রম করাটা যথেষ্ট নয়, দরকার স্মার্ট ওয়ার্ক করা। আর সেটাই আমরা করতে পারি টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে। টাইম ম্যানেজমেন্টের প্রথম ধাপ হলো টাইম অডিট করুন। ঘুম থেকে ওঠার পর সারাদিন আপনি যে কাজগুলি করেছেন তা লিখে রাখুন, যাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি অডিট করে দেখতে পারেন আপনার কোন কাজটি করার দরকার ছিল আর কোনটি প্রয়োজন ছাড়াই করে সময় নষ্ট করেছেন। দ্বিতীয় ধাপ হলো টাস্ক প্রায়োরিটাইজ করুন। আগামী দিনের জন্য কোন কাজগুলি করা জরুরি, কোনটা পরে করা যাবে তা লিস্ট করে নিন। তৃতীয় ধাপ হচ্ছে অ্যাভয়েড মিস্টেকিং। যে কাজগুলি আপনার সময় নষ্ট করে তা বর্জন করুন। একসাথে অনেক কাজ করলে কোনো কাজেই ফোকাস আসবে না। তাই একটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। চতুর্থ ধাপ হচ্ছে টুলস ইউজ করুন। আজকাল গুগল ক্যালেন্ডার, নোটশন বা ট্রেলো এর মতো ফ্রি অ্যাপস আছে যেগুলো আপনার সময়কে ম্যানেজ করতে প্রচন্ড রকম হেল্প করে। তা যদি না পারেন তবে আমার তৈরি করা টাইম ম্যানেজমেন্ট ফর্মগুলি ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এবং ফাইনালি পঞ্চম ধাপ, রেস্ট নিন। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট মানে শুধু কাজ নয়, সঠিক সময়ে বিশ্রাম নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। বিশ্রামের সময় আবার সোশ্যাল মিডিয়াতে সময় অপচয় করবেন না যেন। ধরুন আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ৩ ঘন্টা করে সময় দেন, এক বছরে সেটা প্রায় ১,০০০ ঘন্টারও বেশি হয়। যদি সেই সময়টা নতুন কোনো স্কিল শেখায় বা ব্যবসায় কাজে লাগান, তাহলে আপনার ক্যারিয়ার আরো এক ধাপ এগিয়ে যাবে। আধুনিক বিশ্বে যাদের সময় ম্যানেজমেন্ট দক্ষতা আছে তারাই এগিয়ে যাচ্ছে। উদ্যোক্তা, ইউটিউবার, ফ্রিল্যান্সার যেই হোক না কেন, সফলরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানে। তাই আপনার ভবিষ্যৎকে উন্নত করতে আপনাকেও সময় ম্যানেজমেন্ট করতে শিখতে হবে। আপনি যদি নিজের ভবিষ্যৎকে সুন্দর, সফল এবং স্থিতিশীল দেখতে চান, তবে এখনই সময়কে নিয়ন্ত্রণ করা শুরু করুন। মনে রাখবেন, সময়কে অবহেলা মানে আপনার লক্ষ্যকে অবহেলা করা, আর সময়কে কাজে লাগানো মানে ভবিষ্যৎকে গড়ে তোলা, নিজেকে উন্নত করা। তো আজকের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে আজ থেকেই নিজের সময়কে ম্যানেজ করা শুরু করুন। ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে। আপনার কি মনে হয় কোনটা সময় নষ্টের সবচেয়ে বড় ফ্যাক্টর? আমাকে কমেন্ট করে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, কারণ আমি নিয়মিতই আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার টিপস শেয়ার করে থাকি। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনারই হাতে, আর সেটি শুরু হয় আজকের টাইম ম্যানেজমেন্ট দিয়েই।